যতদূর দৃষ্টি চলে যায় সুন্দর একটি আবহাওয়া, সুন্দর পরিবেশ। এর মধ্যেই পোর্ট ব্লেয়ারে অবস্থিত ওয়ান্ডুর বিচ, অতুলনীয় সুন্দরতার মধ্যে এখানে সৌন্দর্যময় হয়ে উঠেছে। বহুদূর পর্যন্ত বিস্তৃত বালুকা রাশি, তার পাশে ঝাউবনের সারি সারি ঝাউবন, তার মধ্যেই এই যে বালুকা রাশি বহুদূর পর্যন্ত বিস্তৃত হয়ে গেছে। বড় বড় ঝিনুক, শঙ্খ, শামুক এগুলি ঢেউয়ের ছন্দে এখানে এসে জড়ো হয়ে গেছে। সামনেই পাথরের সুন্দর দৃশ্য এখানে ছবির মতো ফুটে উঠছে। বহুদিন পর্যন্ত এই পাথরগুলি এখানেই শায়িত হয়ে আছে। ঢেউগুলিও এই পাথরের উপর থেকে পাথরের গায়ে এসে আছড়ে পড়ছে এবং পাথরগুলিও ঢেউয়ের উত্তাল তরঙ্গ তাকে অগ্রাহ্য করে একইভাবে এখানে শায়িত হয়ে আছে। পরপর এখানে পাথরগুলি বহুদূর পর্যন্ত মাথা তুলে জেগে আছে। সামনেই কতগুলি ছোট ছোট দ্বীপ, সেখানেও পর্যটকরা ঘুরতে যায়। সাগরের ঢেউগুলি ধীরে ধীরে শ্বেত তরঙ্গের মধ্য দিয়ে ধীরে ধীরে এগিয়ে আসছে এদিকে। অন্ডোর সৈকতের এমন সুন্দরতা, এমন দৃশ্য এখানে যে পড়ে আছে তা দেখবার জন্য এখানেও হাজার হাজার পর্যটক প্রতিনিয়ত ছুটে আসছে এবং আনন্দ উপলব্ধি করে যাচ্ছে যে এখানেও অগাধ আনন্দের একটি ভান্ডার এখানে লুকিয়ে আছে, যে ভান্ডার বহুদিন এবং বহুযুগ পর্যন্ত যেন স্থায়ী হয়ে থাকবে, যার মধ্যে মানুষ ছুটে ছুটে আসবে এবং এখানকার আনন্দ উপলব্ধি করে যাবে। এখানে টলটলে পরিষ্কার জল পাথরের আশেপাশেই এমনভাবে ঘুরপাক খেয়ে চলেছে যে এই পাথরগুলির সৌন্দর্যকে যেন শতগুণ বাড়িয়ে তুলেছে। টলটলে জলের মধ্যে পাথরগুলিকে অদ্ভুত, অতুলনীয় এখানে দেখা যাচ্ছে। কিছু পাখিও জলের গা থেকে উড়ে উড়ে বিভিন্ন দিকে ছুটে ছুটে যাচ্ছে। কিছু রং বেরঙের মাছ পাথরের আশেপাশে খেলা করছে, যেগুলি মুহূর্তের মধ্যে হারিয়ে যাচ্ছে। আবার ঢেউয়ের তালে তালে সেগুলি এগিয়ে আসছে এদিকেই। এই পাথরগুলির মধ্যেই যেন তাদের ঘরবাড়ি, তাদের আশ্রয়। এখানেই তারা দিনের পর দিন অতিবাহিত করে এবং
যখনই তারা একটু বড় হবে, অগাধ সমুদ্রের মাঝে তারা কোথায় হারিয়ে যাবে, তাদের আর কোনোদিন হয়তো দেখা যাবে না। সীমাহীন আনন্দ, সীমাহীন মনোরম দৃশ্য অন্ডুরের সমুদ্র সৈকতে অতুলনীয়ভাবে এখানে প্রকৃতি যেন সাজিয়ে রেখেছে। যতদূর এখান থেকে দৃষ্টি যায় কেবলই দেখা যায় বহু পাথর মাথা তুলে সাগরের উপরে জেগে আছে, এবং সে পাথরগুলি আকাশের দিকে মুখ করে যেন তাদের সঙ্গে আলাপ করবার চেষ্টা করছে। আকাশও তার অতুলনীয় সৌন্দর্যকেও যেন পাথরের সামনে তুলে ধরছে। পাথরও তার নিখুঁত সৌন্দর্যকেও ধীরে ধীরে সকলের সামনে অদ্ভুতভাবে তুলে ধরছে। এখানে রং বেরঙের বালুকা রাশি, কোনোটা লালচে, কোনোটা বাদামি, কোনোটা সাদা, বিভিন্ন রঙে রঞ্জিত হয়ে এখানে বালুকা রাশিগুলি বহুদূর পর্যন্ত বিস্তৃত হয়ে আছে। তার মধ্যেই পর্যটকেরা যেন এক অপার আনন্দের মধ্যে ডুবে যায়, যেখানে তারা এই নিবিড় স্নিগ্ধ শীতল বায়ুর মধ্যে কালের পর কাল যেন কাটিয়ে যেতে চায়। তাদের মুহূর্ত যেন শেষ হয় না। তারা বারবার এখান থেকে এমন বিরল দৃশ্যকে উপভোগ করবার জন্য কত দূর থেকে তারা ছুটে ছুটে আসে। অন্যান্য সাগরের প্রাণীরাও জলের উপরে উঠে আসার চেষ্টা করে, এবং এই জলরাশিগুলি ঢেউয়ের ছন্দে ছন্দে তাদেরকেও যেন স্বাগত জানিয়ে যাচ্ছে। ওপাশেই অন্ডুরের গ্রাম, সেখানেও নারকেল, সুপারি এবং অন্যান্য গাছের সমাহার এখানে ছড়িয়ে ছিটিয়ে আছে। সেখানেও যেন আলাদা রকম একটা সৌন্দর্য সেই স্থানে বিরাজমান হয়ে আছে। ঝাউবন সৈকতের সৌন্দর্যকে যেন শতগুণ বাড়িয়ে দিয়েছে। চারিদিকে এখানে ঝাউবন, এই ঝাউ গাছগুলি ছন্দের সঙ্গে যেন দাঁড়িয়ে আছে, এবং এই ঝাউ গাছগুলি কত যুগ ধরে এখানে দাঁড়িয়ে আছে। কোনো কালে এই পরিত্যক্ত গাছটিও এখানে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল। আজকে মনে হচ্ছে যেন জীবনের অন্তিম সময়ে শেষ নিঃশ্বাস ধীরে ধীরে এখানে ফেলার চেষ্টা করছে। পর্যটকদের দেখলেই এরাও ছুটে আসে, এরাও পায়ের কাছে ছুটে আসে। বহু পর্যটক এই সমস্ত নিরীহ প্রাণীদের খাবার প্রদান করে থাকে। তারাও লেজ নেড়ে সেই সমস্ত পর্যটকদের ভালোবাসা জানিয়ে যায়। মহুয়া গাছ একসময় বিশাল আকৃতি সঙ্গে এখানেই হয়তো দাঁড়িয়েছিল,
কিন্তু কালের অবস্থান তাকেও একসময় এখানে পতিত হয়ে আজ পড়ে থাকতে হচ্ছে। একদিন হয়তো এখানেই এ নিশ্চিহ্ন হয়ে যাবে, তখন এর কোনো নিশানাই হয়তো দেখা যাবে না। সামনেই বাস স্ট্যান্ড, একের পর এক বাস এখান থেকে এসে ঘুরে যায়। তারপর টুরিস্টদের জন্য বহু প্রাইভেট গাড়িও এখানে এসে টুরিস্টদের নামিয়ে দিয়ে যায়, এবং টুরিস্টরাও এখানে এসে ঘন্টার পর ঘন্টা আনন্দ উপভোগ করে এখান থেকে ধীরে ধীরে কেউ প্রাইভেট সেই গাড়িতে অথবা বাসে তার নির্দিষ্ট গন্তব্যের দিকে ধীরে ধীরে এগিয়ে যায়। বহুদূর পর্যন্ত মেঘ রাশিও যেন এখানে একটা অতুলনীয় সুন্দরতার ভাণ্ডার এখানে সাজিয়ে রেখেছে। বহু দূরে সাদা সাদা ঢেউগুলি কিনারের দিকে এগিয়ে আসছে, এবং ঢেউয়ের ছন্দে সেগুলিও উত্তাল হয়ে উঠছে, এবং তারা জানিয়ে দিচ্ছে যে সাগরের এই রূপের মধ্যে ছন্দ নৃত্য সব কিছুই যেন বিরাজমান হয়ে আছে। কোনো কিছুই এখানে স্থিরভাবে নেই, সব কিছুই এখানে ছন্দের সঙ্গে নৃত্য করে যাচ্ছে। এমন অপরূপ সৌন্দর্য এখানে প্রকৃতি সাজিয়ে রেখেছে, যা দেখবার জন্য লক্ষ লক্ষ পর্যটক এখানে ছুটে আসে এখানকার এই অতুলনীয় সৌন্দর্যকে তাদের ক্যামেরায় বন্দি করে রাখবার জন্য, এবং বিরল দৃশ্য তারা দেখে যাবার জন্য এই স্থানে ছুটে আসে। কখনো রোদ কখনো বৃষ্টি, তার মধ্যেই এই সৌন্দর্যের খেলা প্রতিনিয়ত চলতে থাকে। এই সৌন্দর্যের কোনো শেষ নেই, প্রতিনিয়তই এই সৌন্দর্যের সমাহার নতুন রূপে যে কোনো মানুষের চোখে যেন ধরা দিচ্ছে। এইমাত্রই একটি বাস এখান থেকে ঘুরে চলে গেল। গাছ তার শিকড়কে বহুদূর পর্যন্ত মাটির মধ্যে পতিত করে দেয়। এখানে তারই একটি নিদর্শন দেখা যাচ্ছে, যে গাছ কোনো ঝড়ে তুফানে উপড়ে এখানেই পড়ে গেছিল। বেশ কিছু শিকড় নষ্ট হয়ে গেছে, তবুও তার কিছু নিদর্শন এখানে থেকে গেছে। পর্যটকদের সুন্দর বসার জায়গা। সামনেই বেশ কিছু দোকানপাট এখানে সাজানো, যে কোনো পর্যটকদের বিভিন্ন রকম খাবার দাবার এবং তাদের সহযোগিতা করবার জন্য প্রতিনিয়তই এরা এখানে তাদের দোকান এবং সম্ভার বিভিন্ন রকম জিনিস এখানে সাজিয়ে রেখেছে। পর্যটক তারা অপরূপ সৌন্দর্যের দিকে তাকিয়ে থেকে কেবলই অনুভব করতে থাকে যে পৃথিবী এমন অতুলনীয় সম্ভার, এমন অতুলনীয় দৃশ্য এখানেই সাজিয়ে রেখেছে, যা কিনা একসময় মনে হয় যেন লোকচক্ষুর আড়ালে ছিল, আজ উন্মুক্ত হয়ে গেছে। এবং
যা দেখবার জন্য প্রতিদিন এখানে হাজার হাজার পর্যটক ছুটে আসে এবং এখানকার সৌন্দর্যকে নয়ন ভরে উপলব্ধি করতে চায়, আত্মার আনন্দে বিলীন হয়ে যেতে চায়। ঢেউয়ের ছন্দে ছন্দে এখানকার বালুকা রাশিগুলিও বিভিন্ন আকৃতি নিয়েছে এবং তার মধ্যেই ঢেউগুলি ধীরে ধীরে এগিয়ে আসছে এবং পিছিয়ে যাচ্ছে। পাশেই সুন্দর কেওড়া গাছ, যেগুলি ফলে ভরপুর হয়ে আছে। এই কেওড়া গাছগুলি সাগরের এই সৌন্দর্যকেও যেন বহুগুণ বাড়িয়ে তুলেছে। কেওড়া গাছে ফল বহুদূরে, বড় বড় মহুয়া গাছ বহুদূরে, সাগরের উত্তাল তরঙ্গ, শ্বেত শুভ্র ঢেউ, যা কিনা বহুদূর থেকে সাগর তার ভাষায়, তার আকৃতিতে জানিয়ে দিচ্ছে যে এখানেও অগাধ ভান্ডার, অগাধ সৌন্দর্যের ভান্ডার এখানে অবস্থান করে আছে। এই সৌন্দর্যকে যে কোনো পর্যটক তারা তাদের ক্যামেরা বন্দি করবার জন্য কোন দূর দূরান্ত থেকে এখানে ছুটে আসে এবং প্রকৃতিও যেন তাদেরকে স্বাগত জানিয়ে যায়। সাগরের উত্তাল তরঙ্গ যেন তাদেরকে স্বাগত জানিয়ে যায় এবং সাগর তার ভাষায় তাদেরকে বলতে চায় যে তোমরা এখানে শতবার আসো এবং অতুলনীয় দৃশ্যকে উপলব্ধি করে যাও। যে সৌন্দর্য প্রকৃতি কোনোদিন শেষ করে দেবে না, যে সৌন্দর্য প্রতিনিয়ত নতুন নতুন রূপে পর্যটকদের চোখের সামনে তুলে ধরবে। এখানে এমন অপরূপ সৌন্দর্য যা কিনা চোখের দেখায় শেষ হয় না। এই যেন সম্পূর্ণ অনুভবের চোখে, মানুষ চোখের মধ্যে ফুটে ওঠে এমন বিরল অতুলনীয় সৌন্দর্য, যার মধ্যে পড়ে আছে যেন এক সুপ্ত আকাঙ্ক্ষা, যা পরিপূর্ণ করবার জন্য বহু পর্যটক এই সলিল তরঙ্গে ঝাঁপ দিয়ে আত্মার আনন্দে বিলীন হয়ে যায়। কখনো কখনো এই স্থানে সামুদ্রিক প্রাণী কিনারার উপর পর্যন্ত এসে ঘোরাফেরা করে যায়, যার জন্য কিছু পর্যটক জলের মধ্যে সাঁতার কাটে অথবা খালি সমুদ্র সৈকতেই ঘুরে ঘুরে তারা চলে যায়। বিশাল সাগরের মাঝে কতই না প্রাণী এই সাগরের মধ্যে বসবাস করছে, কোনোটা হিংস্র, কোনোটা বিষাক্ত, কিন্তু তবুও সাগর তাদেরকে নির্দ্বিধায় কোলে নিয়ে দিনের পর দিন অতিবাহিত করে যাচ্ছে। সাগর যেন সবকিছু গ্রহণ করে চলেছে
এবং সকলকে যেন স্বাগত জানিয়ে যাচ্ছে যে প্রিয় পর্যটক, তোমরা শতবার এখানে এসে ঘুরে যাও, তোমাদেরকে শতবার অভিনন্দন যে এমন অপরূপ সৌন্দর্যের মধ্যে তোমরা হারিয়ে যাও এবং দেখে যাও এমন অপরূপ সৌন্দর্যের ভাণ্ডার যা পৃথিবীর কোনো প্রান্তে হয়তো থাকলেও থাকতে পারে। প্রিয় পর্যটক, প্রিয় দর্শকবৃন্দ, যদি এই ভিডিও আপনার ভালো লাগে দয়া করে একটা লাইক দেবেন, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ভিডিওর শেষে ধন্যবাদ এবং নমস্কার।